আসসালামু আলাইকুম। ট্র্যাডিশন কুকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মিষ্টি আলুর ঝাল পিঠা। এই রেসিপিটি এতটাই দুর্দান্ত, এতটাই টেস্টি। চাউল, আটা, ময়দা, সুজির গুঁড়া ছাড়া তৈরি করছি মিষ্টি আলুর জাল পিঠা। প্রিয় বন্ধুরা, মিষ্টি আলুর জাল পিঠা তৈরি করার জন্য বড় সাইজের একটি মিষ্টি আলু নিয়ে নিয়েছি। মিষ্টি আলুর দুই মাথার অংশ সামান্য কেটে ফেলে দিয়ে একটি পিলারের সাহায্যে মিষ্টি আলুর যে স্কিনটা আছে, স্কিনটা আমি ছাড়িয়ে নিব। দেখতে পাচ্ছেন স্কিনটা আমি ছাড়িয়ে নিয়েছি। এখন একটু মোটা মোটা করে গোল গোল করে মিষ্টি আলুগুলোকে আমি কেটে নিব। তো প্রিয় বন্ধুরা, মিষ্টি আলু কেটে নেওয়ার ডান একটি মিক্সিং বলে উঠিয়ে সরাসরি চুলায় চলে যাব। চুলা একটা ফ্যানে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটতে দিয়েছি। পানিটা ফুটে উঠলে আস্তে আস্তে আমরা একটা একটা করে মিষ্টি আলুগুলো পানিতে দিয়ে দিব। দিয়ে আমি সিদ্ধ হতে দিব, ভালো করে সিদ্ধ হতে থাক। এদিকে আমি কাটাকুটিগুলো সেরে নিই। আমি একটি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজটা আমাদের এই ঝাল পিঠাতে লাগবে, ঝাঁঝালো একটা স্বাদ দিবে। পেঁয়াজটাকে আমি মিহি কুচি করে নিচ্ছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন পেঁয়াজটা মিহি কুচি করে আমার ডান। এখন আমি একটি বলে উঠিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। নিয়ে নিয়েছি আমি দুটি মাঝারি সাইজের কাঁচামরিচ। কাঁচামরিচের ফ্লেভারটা জাল পিঠায় ভালোই লাগে, এটা দিতে হবে, স্কিপ করা যাবে না। তো আমি একটি বলে উঠিয়ে রেখে দিলাম। এদিকে দেখা যাক মিষ্টি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। খুব ভালোভাবে মিষ্টি আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা একটি স্ট্রেনারের সাহায্যে পানিটা জড়া দিয়ে মিষ্টি আলুগুলোকে উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন স্ট্রেনারের সাহায্যে পানিটা ঝরা দিয়ে মিষ্টি আলুগুলো একটি বলে উঠিয়ে নিচ্ছি। এরপর আমরা রেসিপির সেকেন্ড স্টেপ ডো তৈরি করাতে চলে যাব। মিষ্টি আলুগুলোকে আমি একটি কাঁটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আপনারা যদি হাতের সাহায্যে করতে চান তাহলে মিষ্টি আলুগুলোকে ঠান্ডা করে নেবেন। আর কাঁটা চামচের সাহায্যে করছি এই জন্য যাতে ভালোভাবে মিহি পেস্ট হয়ে যায় গরম গরম। তো আমি করে নিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, মাঝারি সাইজের দুটি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, আর 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ি ক্রাশ করে দিলাম। একটি ডিম অ্যাড করে দিলাম। 4 চা চামচ কোকোনাট ফ্লাওয়ার ব্যবহার করছি। এটা আমি চাউলের গুঁড়া, আটা, ময়দা, সুজির পরিবর্তে ব্যবহার করছি। তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরপর আমরা এখানে অ্যাড করব কোকোনাট মিল্ক। তো কোকোনাট মিল্ক কেউ চাইলে স্কিপ করে দুধও দিতে পারেন, সাধারণ দুধ কিংবা পানিও দিতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। তবে লবণটা বারবার চেক করতে হবে পানি দিলে। তো আমি কোকোনাট মিল্ক পরিমাণ মতো দিচ্ছি, এখানে কোনো পরিমাণ বলবো না। তো ডোটা কেমন হবে সেটা আমি আপনাদের জানাবো যখন ডোটা রেডি হবে, দেখিয়ে দিব। তো রেসিপিটি স্কিপ না করে কন্টিনিউ করুন। আমি টোটাল 12 টেবিল চামচ এখানে কোকোনাট মিল্ক ব্যবহার করেছি। যাদের কাছে কস্টলি মনে হবে তারা কোকোনাট মিল্ক না দিয়ে দুধ দিতে পারেন কিংবা পানিও দিতে পারেন। তো সামান্য হিমালয়ান পিঙ্ক সল্ট আমি ব্যবহার করছি এখানে। আপনারা চাইলে সাধারণ লবণটা ব্যবহার করতে পারেন। তো দইয়ের কনসিস্টেন্সি হবে এরকম হওয়ার পরে, আঠালো ভাব হওয়ার পরে আমি একটি ডিম অ্যাড করে দিলাম বাইন্ডিংসের জন্য। একদম ফাইনাল লুকটা হবে এরকম, স্মুথলি পড়বে। হয়ে গেছে, আমি চুলায় চলে আসলাম। চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিলাম। তেলটা একটু গরম হলে আমি 1/2 টেবিল চামচ করে ডো দিয়ে দিব। খুব বেশি বড় দিতে যাব না, কেননা ভিতরেও এটা কুক হতে হবে। আর এটা কিন্তু ফুলে উঠবে। এখানে আমরা 2টি ডিম ব্যবহার করেছি। খেতে কিন্তু খুবই টেস্ট। আমি প্রথমে নিজের উপর ট্রাই করেছি, তারপর স্বজনদের খাইয়েছি, সবাই প্রশংসা করেছে। এরপর আপনাদের সাথে আমি শেয়ার করছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা আমি খুলছি। প্রিয় বন্ধুরা, তো চারপাশ লালচে আকার হলে আমরা পিঠাগুলো উল্টে দিব। উল্টে দিয়ে অপর পাশ আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট কুক করব, ভাজবো। আর বেশি ভাজবো না। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। তো ফেনা যখন উঠে যাবে তেল থেকে, বুঝবেন আপনার পিঠাগুলো হয়ে গিয়েছে। তো এখন আমরা একটি একটি করে তেলটা ঝরিয়ে পিঠাগুলোকে একটি সার্ভিং ডিশে সাজিয়ে নিচ্ছি। তো পিঠাগুলো আমার ভাজা ডান। অপর পিঠাগুলো আমি একইভাবে ভেজে নিব। চাইলে আপনারা এখানে একটু তেল দিতে পারেন অপর পিঠা ভাজার জন্য। আমি ভেজে নিয়েছি সবগুলো পিঠা।
দেখতেই পাচ্ছেন কতটা টেস্টি লাগছে আর কতটা দুর্দান্ত। এটা অবশ্যই বাসায় তৈরি করবেন, তৈরি করে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমি একটি ভেঙে দেখাচ্ছি আপনাদের, দেখুন এটা কতটা পারফেক্ট। অবশ্যই বাসায় তৈরি করবেন, তৈরি করে কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ করছি। আর আমি খেয়ে নিচ্ছি, খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।